সন্দেশখালীতে যেভাবে মহিলাদের ধর্ষণের অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপি টাকা নিয়ে বাইরে থেকে মহিলাদের এনে আমাদেরকে কালিমা লিপ্ত করা হয়েছে, এমন দাবি করেছেন সন্দেশখালী প্রতিবাদী মহিলারা। তাদের দাবি ছিল জমি লুট, জমিতে নোনা জল ঢোকানো, নিজে টাকা না দেওয়া, এই ছিল তাদের মূল অভিযোগ। বিজেপি নেতা কর্মীরা সন্দেশখালীতে মহিলাদের 2000, কারোকে 1000 টাকা দিয়ে রাস্তায় নামিয়েছে। আমরা বাইরে মুখ দেখাতে পারছি না বলে তারা জানিয়েছেন যে আমাদের নাকি ধর্ষণ করা হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল, মিথ্যে প্রচার করেছে বিজেপি। আমাকে সাদা খামের মধ্যে 1000 টাকা দিয়েছিলেন। হ্যাঁ, দিয়ে কি বলা হয়েছিল? দিয়ে কিছু বলেনি। আপনি আন্দোলনে আমরা তো ছিলাম না, কিন্তু আমার শরীরটা খারাপ ছিল সেই সময়। কিন্তু যেদিন রাজ্যপাল আসেন সেদিন আমি রাজ্যপালকে দেখতে গেছিলাম। আচ্ছা আচ্ছা। আমি কি মনে করবো, তো সম্মান নষ্টই তো হলো। কেন? এইসব মিথ্যাচার সারা দেশে ছড়িয়ে পড়ছে। এই সন্দেশখালীর দিকে তো সবাই আঙুল তুলে বলবে, আর বলছেও তাই। সব মিথ্যাবাদী প্রমাণ করছে সব। এর প্রতিবাদ তো হওয়া উচিত। কেন কেন প্রতিবাদ কেন হওয়া উচিত? এই যে যা হয়েছে, এরপরে যেন আর এইসব না হয়, সেটাই। আর আমরা যেন সুস্থভাবে বাস করতে পারি। স্বপ্ন পরমান্ন। মা বোন আমরা কেন আমাদের মা বোন যেভাবে মান সম্মান খুইয়েছে, তাতে মনে করি এগুলো গঙ্গাধর কয়ালের করা উচিত হয়নি। কেননা যে আমরা আজকে সন্দেশখালীর বুকে মাথা উঁচু করে বাঁচতাম, সে জায়গায় এখন মাথা নিচু করে বাঁচতে হচ্ছে। মানে মা বোনদেরকে কালিমা লিপ্ত করা হচ্ছে। কেননা রাতের অন্ধকারে এসে মা বোনদের হাতে 2000 টাকা দিয়ে যাচ্ছে। এগুলো তো ঠিক নয়। তারপরে যা হচ্ছে, যে ধর্ষণ বা এইসব যে কেস হয়েছে, সম্পূর্ণ সব মিথ্যা। কেননা আজকের আমরা সমাজে মুখ তুলে মানে দাঁড়াতে পারবো কি না তার ঠিক নেই। কেননা যেই সব মা বোনদের যে চরিত্র নিয়ে টানাটানি বা এগুলো কিন্তু একদম আমরা মেনে নিতে পারছি না। কেননা আমাদেরকে তো চলতে হবে, দেশের সঙ্গে বা দশের সঙ্গে মিশতে হবে। কিন্তু এই যে সন্দেশখালী বলে যে একটা মানে কালিমা লিপ্ত করা, এগুলো মনে হয় গঙ্গাধর কয়ালের কখনো উচিত হয়নি। উনি অনেক পয়সা খেয়ে এই সব কাজগুলো করছেন, মা বোনদের ইজ্জত বিক্রি করছে এই গঙ্গা কয়াল টাকা পয়সা খেয়ে। কেননা মা বোনদের নামে এসব তো মিথ্যা কথা বলছে। হয়েছে হয়তো মানে বাতাসে উঠলে কুটিটা উড়বে, কুটি কোথাও উড়েছে, সেইটা এসে সন্দেশখালীর নাম দিয়ে দিচ্ছে। দেশের মানুষের কাছে তো হেঁটে গেল। অবশ্যই দেশের মানুষের কাছে অবশ্যই হেড হয়ে যাচ্ছে মাথা। আর রেখা পাত্রের ভূমিকা কি বলবেন? রেখা পাত্র কি বলবে, সে তো সাধারণ বাড়ির বউ। কত টাকা নিয়ে? ওটা ঠিক আমার জানা নেই, তবে নিলেও নিতে পারে। এই তো বিজেপির দলটা তো এইরকমই, টাকা পয়সা নিয়ে হচ্ছে লোকের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব বাঁধানো, হ্যান ত্যান এইসবই তো করছে দেখছি এখন। আপনার নাম? আমার নাম শ্রী গৌতম পরমান্ন। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি।